চলে আসলাম বানারীপাড়া কৃষি প্রযুক্তি মেলা 2024-এ। আয়োজন করেছে কৃষি অধিদপ্তর বানারীপাড়া উপজেলা শাখা। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব বানারীপাড়ার আজকে এই কৃষি প্রযুক্তি মেলার কিছু অংশ, যা এখনও শুরু হয়নি, শুরু হবে একটু পরে। চলছে কার্যক্রম গুছিয়ে নেওয়ার কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে করা হয়েছে, আসলে পরিপূর্ণ এখন পর্যন্ত সাজানো হয় নাই। বস্তায় আদা চাষ, এগুলো আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু চেষ্টা করে যাচ্ছে কাজ করার জন্য। এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি, এটাকে কি বলে ভাই? এটা এটা জি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে থাই 12 মাসি সবেদা আপনারা দেখতে পাচ্ছেন, সুগন্ধি সিডলেস লেবু দেখতে পাচ্ছেন, চায়না কমলা, তারপর গোল্ডেন 8 পেয়ারা দেখতে পাচ্ছেন বাড়ি মালটা 1, থাই শরীফা যেটা আমরা নাম শুনে আসছি, চিয়াং মাই আসলে এটা আমের জাত, তারপর চাকা পাতা এটাও আমের জাত, BN7 এটাও একটি আমের জাত দেখতে পাচ্ছেন, গাছটি অনেক বড় আছে। সূর্যের ডিম এটাও আপনার আমের জাত বলবো। তারপর বাড়ি 11 আম। তারপর এখানে ভাই এইটা সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? ওই একই গাছ ওই পাশে যেটা দেখিয়েছিলাম না, এটার মূলত ফুল গাছ না, এভাবে সাদা সাদা ফুল ফোটে। জি, আমরা এখানে বিভিন্ন রকমের আসলে দেখতে পাচ্ছি সার্বজনীন পেনশন স্কিম মেলা, তারপর মাটির স্বাস্থ্য সুরক্ষা, মানে এখানে বিভিন্ন রকমের কাজ করা হচ্ছে। একটু যদি দেখাই, আসলে এখন পর্যন্ত পুরোটাই শুরু হয়নি। মাননীয় MP মহোদয় আসার পরে এটা উদ্বোধন করবেন। তো আমি আগেই চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে খুব সুন্দর করে। কৃষি কিভাবে করতে হয় এর কিন্তু বেড সিস্টেম, আসলে আমাদের যারা কৃষি কর্মকর্তা আছে তারা কিন্তু নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষিকে প্রযুক্তি আনয়ন করার জন্য, এবং কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যেন সুন্দরভাবে প্রযুক্তির মাধ্যমে চাষবাস করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো এই যে বেড সিস্টেম, এই সিস্টেমগুলো করলে পরে আসলে পুষ্টির চাহিদা, পারিবারিক যে পুষ্টির চাহিদা আছে সেই পারিবারিক পুষ্টির চাহিদা মেটে। যাই হোক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে ডিসপ্লে সাজাবার জন্য নিয়ে এসেছে। আমরা এখন আমাদের যে কৃষি কর্মকর্তা আছেন তার একটু সাক্ষাৎকার নেওয়ার আমরা চেষ্টা করব, তিনি যদিও ব্যস্ত মানুষ। আসসালামু আলাইকুম স্যার, আপনার একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম। আজকে আপনারা যে আয়োজন করেছেন, আমরা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, আর স্বেচ্ছাসেবী সংগঠন আছে উজ্জীবন। জি জি জি, আমরা স্যারের সাথে কথা বলছিলাম যে স্যার আপনারা একটু পরিচয় দিতেন যদি। জি, আজকের এই যে মেলার আয়োজন তো আপনারা করেছেন, তো আসলে এই মেলার আয়োজনে দেখলাম যে সার্বজনীন পেনশন স্কিম মেলাতে এবং বিভিন্ন রকম সুন্দর ডিসপ্লে করা হয়েছে। তো আসলে আপনারা দেখলাম যে পারিবারিক বেড সিস্টেমের ব্যাপারে খুব সুন্দর একটা আয়োজন করেছেন। তো স্যার আসলে কৃষি এগিয়ে যাচ্ছে আপনাদের এই নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা জানি, তো আপনি যদি কিছু বলতেন। কৃষি আসলে কৃষকদের হাত ধরে এগিয়ে যাচ্ছে, কৃষকরা আসলে অনেক আন্তরিক, বিশেষ করে আমাদের ঘূর্ণিঝড় রিমিলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ঘূর্ণিঝড় রিমিলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে উজ্জীবিত করার জন্যই আমাদের মূলত এই মেলার আয়োজন। এবং তাদেরকে আমরা অল্প কিছু কৃষকদেরকে আমরা বীজ সারও দেবো, কিছু নারিকেল চারা বিতরণ করা হবে, অল্প কিছু চারাও আছে। এটা খুবই 100-150 জন কৃষক পাবে, কিন্তু পুরো বানারীপাড়া উপজেলার 45,000 কৃষকরে আমরা এই মেলাটা দিয়ে উজ্জীবিত করতে চাই যে আপনারা আসেন, দেখেন, আপনাদের জন্য সুন্দর আয়োজন। এখানে কৃষকদের নিয়ে আমরা খেলাধুলো করবো, হাড়িভাঙ্গা খেলা হবে, কুইজ প্রতিযোগিতা হবে, তাদের জন্য পুরস্কারও আছে, তাদেরকে নিয়ে আমরা নাচবো, গাইবো, তাদেরকে নিয়ে খেলাধুলো হবে, সাঁতার প্রতিযোগিতা হবে। এগুলোর দ্বারা আমরা কৃষকদেরকে মূলত উজ্জীবিত করতে চাই, মেসেজটা দিতে চাই আপনারা কৃষক, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের ঘরে পানি উঠছে, আপনাদের মাছ ভেসে গেছে, আপনাদের লাউ গাছ কুমড়া গাছগুলো মারা গেছে, কিন্তু আমরা আপনাদের সাথে আছি। হয়তো আপনাদের সবাইকে 40,000 কৃষককে আমাদের
সাপোর্ট দেওয়া সম্ভব না, কিন্তু আমরা আপনাদের জন্য একটা মেলা আয়োজন করছি। আপনারা আসুন, দেখেন, আনন্দ করেন, আনন্দ নিয়ে আপনার বাড়িতে যান, বাড়িতে গিয়ে আবার আপনারা নতুন উদ্দীপনায় কাজ শুরু করেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে এমপি মহোদয়ের আসার কথা আছে এবং তিনি কিন্তু এটা উদ্বোধন করবেন এই মর্মে আমরা শুনতে পেয়েছি, এবং তার প্রতিনিধি যারা আছেন এখানে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। আমরা কিন্তু স্টেজটা করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারা সব প্রিয় দর্শক শুনতে পেলেন যে কৃষি অফিসার যিনি আছেন তিনি কিন্তু পূর্ণাঙ্গভাবে ডিটেলস বলেছেন যে তিনি কার্যক্রম করে যাচ্ছেন। যাই হোক, এখানেও কিন্তু প্রদর্শনীমূলক কিছু একটা করা হবে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি বেড সিস্টেম করে ভাসমান যে বেড সিস্টেম কৃষি, সেটা কিন্তু এখানে করা হচ্ছে। অর্থাৎ এভাবেই যারা কৃষি কর্মকর্তা আছে তারা নিরলস প্রচেষ্টা করে কৃষিক যারা কাজ করে তাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছেন যে কিভাবে ভাসমান কৃষি করতে হয়। তারই একটা ডিসপ্লে আমরা এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি। জি, এই দিকে আরেকটা আমরা কিন্তু বেড দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু এই যে হ্যাঁ, একটু বলেন। সর্জন পদ্ধতিতে এই ভাসমান কৃষি, জি। আমরা যে সবজি বেডে জি, পাশে মাছ থাকবে, পুকুরে মাছ প্লাস আপনার সবজি প্লাস ফলের বাগান, ফলের বাগান। সর্জন পদ্ধতির সবজি চাষ, ফল বাগান। জি, আপনারা শুনতে পেলেন যে সুন্দরভাবে প্রশিক্ষণ মাধ্যমে কিভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা যায় সেটা কিন্তু একটা ডিসপ্লে এখানে করা হয়েছে। যাই হোক, আমরা কিন্তু আর একটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি। এই যে বেড সিস্টেম এবং পুকুরে মাছ চাষ, তারপরে পারিবারিক যে পুষ্টির চাহিদা মিটবে সে ধরনের কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। খুব সুন্দর একটি ডিসপ্লে, যদিও একটু পরে পূর্ণাঙ্গ নাম ঠিকানা দিয়ে এটা শুরু করা হবে। আর এইমাত্র আমরা দেখতে পেলাম যে এখানে নারিকেল চারা সহ আজকে এসে গেছে এবং এই গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। এই যে সুন্দর নৌকার ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আরও ভিডিও পেতে, খবর পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।